বন্ধুরা, তো দেখো এখন কিন্তু মানে যখন আমি নেমেছিলাম তো তখন ছিল গুড ইভিনিং, তাই জন্য সবাইকে গুড ইভিনিংই বলছি। কারণ আমরা যখন স্টেশনে নেমেছিলাম তখন মোটামুটি 5:30 বাজে, একটুখানি ট্রেন লেট হয়েছিল। তো ওখান থেকে চলে আসলাম অটো বা ছোটো জায়গা বুঝতে পারছি। ওখান থেকে সব ব্যাগেজ নিয়ে এবার আমরা বেরিয়ে পড়েছি মানে হোটেলে যাওয়া বলে। যেখানে হোটেলও আছে, রিসোর্টও আছে, যে যেটা ছিলাম ওই হোটেলে। তো ওখান থেকে টোটো করে সেখানে গেছিলাম। ওখানে গিয়ে আগে কিন্তু যেখান থেকে আমরা বিভিন্ন জায়গায় তাদের জন্য আমি তো বলছিলাম যে যাওয়ার পথে আমরা যেখান থেকে আমরা ঘুরতে যাব সেখানে বাস বুকিং করতে হবে, তাই বাসের জন্য ওখানে ওরা কথাও বলেছে, সেটাও তোমরা ওখানে দেখাবো। আর গোয়া বিভিন্ন জায়গায় শ্যুট করেছি, সেইগুলোও তোমাদের কাছে শেয়ার করবো। তো দেখতে থাকো কন্টিনিউ। আই হোপ ব্লগগুলো তোমাদের সকলকে খুব ভালো লাগবে। আর প্লিজ সবাই বড়রা ছোটরা সবাই আমাকে একটু সাপোর্ট করো, ভালোবেসো, এটাই যথেষ্ট। এখানে যেহেতু খ্রিস্টানরা বেশিরভাগ থাকে তাই জন্য এখানে চার্জটা বেশি, বুঝেছো? মানে চার্চের লোকেরা চার্জ সেগুলো তোমাদের কাছে কিন্তু যেদিন আমরা ঘুরতে গেছিলাম সেদিন আমাদের অনেক কিছুই দেখিয়েছিল। যারা বাসের মানে ভ্রমণে যারা আমাদের গাইড করে নিয়ে গেছে তারাই সব কিছু অ্যারেঞ্জ করেছিল, বাট আবার ঘুরতে নিয়ে সেগুলো তোমাদের কাছে শেয়ার করবো। তো দেখো কথা বলতে বলতে আমরা কিন্তু রিসোর্ট মানে হোটেলটা চলে গেছি। হোটেলের ঘরগুলো মোটামুটি বড়, কিন্তু মানে বড় কিন্তু ঘাটটা টাকলে কিন্তু ছোটো জায়গায় কোনো মানে সেটাও তোমাদের কাছে ঘরগুলো, কিন্তু এখান কিন্তু আমরা থাকিনি, থেকেছি অন্য একটা রিসর্টে ওদেরই। তো ঘরগুলো দেখি তোমাদের কাছে শেয়ার করছি, যারা যারা যদি আসতে চাও তো এই হোটেলটা আসতে পারো। এমনি খুব সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন। তো দেখতে থাকো। কজন ধরবে সেই অনুযায়ী এসি নেওয়া ভালো। এটা এমনি সাজুগুজুর জন্য টিভি আছে, বাইরে তোলে একটা তুলে দেয়। এখন সবাই খায় কম বেশি। তোকে বললাম আসতে হবে না, সেই ডিং 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 করতে করতে আসলে ধরতে। তো আমরা যেহেতু অন্য একটা হোটেলে মানে ওদেরই হোটেলটা, তো ওখান থেকে এসে একটুখানি হাত মুখ ধুয়ে আমি কিন্তু ট্রেনে এই ড্রেসটা চেঞ্জ করেছি বলে বাড়ি এসে মুখ টুক ধোয়ার পরে আমি আর চেঞ্জ করিনি। আর আস্তে আস্তে অনেকটা দেরি হয়ে গেছিলো, এসে একটু ঘুরতে গেছিলাম সমুদ্রের পাড়ে, সেই ফটোগুলোও তোমাদের কাছে শেয়ার করব। এটা কিন্তু রাত্রিবেলার ডিনারে অনেক কিছু ছিল। দেখো ভাত, ডাল, সবজি, মাছের মাথা দিয়ে একটা সবজি করেছিল, আলু ভাজা করেছিল, আর মাছের ঝাল করেছিল। সুন্দর হয়েছিল খেতে, খুব অপূর্ব। মানে বাঙালি যেহেতু হোটেলটা, খুবই ভালো ছিল হোটেলের রান্নাগুলো। আর আমাদের কিন্তু মানে হোটেলটার সামনেই, তাই জন্য আমরা গিয়ে ওখানেই খাওয়া দাওয়া করেছি, বেশি দূর না হোটেলে। তো দেখো ওখানে কিন্তু বাজার টাজার সবই আছে, আর কিছুটা দূরে গেলেই কিন্তু মার্কেটটা পড়বে। তো আমরা প্রথমে যেহেতু খাওয়া দাওয়াটা সেরে নিয়েছি 9টা 9:30 বাজে তখন, তারপর ভাবলাম দেখো এখানে কিন্তু লোকজন অনেকজনই সব ছিল, তার জন্য সবাই মিলে বললাম ঠিক আছে তাহলে আবার একটু সমুদ্রের পাড়ে যাবে। তো সমুদ্রের পাড়ে গিয়েও কিন্তু আমরা কটা ফটো তুলেছি, সেটা আমি ফেসবুকে যারা যারা ফেসবুক থেকে দেখছো তারা অবশ্যই দেখেছো, আর যারা ইউটিউব থেকে দেখছো তারা এখনও পর্যন্ত আমি আপলোড করিনি যেহেতু, তাই জন্য কদিনের মধ্যে আমি আপলোড করে দেবো। আর যারা যারা ফেসবুক থেকে দেখছো তারা প্লিজ করে ফলো করে দিও, আর যারা ইউটিউব থেকে দেখছো তারা কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। তো পাশে থেকো আমার সবাই। আর এখানে বুঝতেই পারছো যে অন্ধকার, এখানে ওই দিকটায় সমুদ্রের যেহেতু পাড়ে তো, আর অন্ধকার ওই দিকটায় ছিল, ওখান থেকেই যাচ্ছিলাম লাইট জ্বালিয়ে। আর এত সুন্দর বাড়িটা না, ওটা অন্য মানে এর থেকে মানে দীঘা পুরী এর থেকে এই বাড়িটা একটু অন্যরকম ছিল, ভালো লাগছিলো খুব, হাঁটতে অসুবিধা হচ্ছিল না। তো দেখতে থাকো।
হাই বন্ধুরা, দেখো তোমরা, আমি এখন এসেছি সমুদ্র পাড়ে। এটা ঠিক দেখা যাচ্ছে না, সকালবেলা তোমাদের কাছে শেয়ার করব। এত সুন্দর জায়গাটা কি বলবো। এখানে ক্যান্ডেল ডিনারও হচ্ছে বা অন্য কিছু হতে, যাই হোক সেটা তো আর বুঝতে পারছি না। আর এইগুলো দেখো এত সুন্দর সাজিয়েছে, অসাধারণ লাগছে, পুরো লাইটে লাইট। আর সমুদ্রটা ঠিক তোমাদের কাছে আমি শেয়ার করতে পারছি না, পরে কালকে বা পরশু দিন আমি শেয়ার করে দেবো। টাটা, গুড নাইট। মুখও দেখা যাচ্ছে। দেখো কি সুন্দর সমুদ্রের জল। দেখো বন্ধুরা,